আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমানে তাকামুল সার্টিফিকেট যে স্থগিত করা হয়েছে, কোন কোন পেশায় স্থগিত করা হয়েছে এবং সেটি কত দিনের জন্য স্থগিত করা হয়েছে, এটা কিন্তু সবাই কিন্তু একেকজনের মতামত একেক রকম। আজকে আমি আমার ভিডিওতে একদম পুরোপুরিভাবে আপনাদের সাথে ক্লিয়ার করে দিব যে তাকামুল সার্টিফিকেটটি যে স্থগিত করা হয়েছে সেটি কত দিনের জন্য স্থগিত করা হয়েছে এবং কারা কারা এই তাকামুল সার্টিফিকেট ছাড়া ভিসা স্ট্যাম্পিং করতে পারবে। সো বন্ধুরা, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দেবেন। এখন আসেন যে তাকামুল সার্টিফিকেট নিয়ে যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল যে তাকামুল সার্টিফিকেট ছাড়া কোনো ভিসা স্ট্যাম্পিং হবে না, এর আগেও কিন্তু এমন হয়েছিল। বর্তমানে এই সময়টা কিন্তু অনেক মানে সবাই অনেক দুশ্চিন্তার মধ্যে ভোগ করছে যে তাকামুল সার্টিফিকেট ছাড়া ভিসা হবে না, অনেকে হতাশায় ভুগছেন। এর আগে আপনার 19শে জুনের আগে যাদের মুভ অফ হয়েছিল তাদের ভিসা কিন্তু আপনার আবেদনগুলা কিন্তু সৌদি এম্বাসি নিয়েছিল এবং তাদের ভিসাও কিন্তু তাকামুল সার্টিফিকেট ছাড়া হয়েছিল। আর বর্তমানে যে গুঞ্জনটি শোনা যাচ্ছে সেটি কতটুকু আসলে সত্যি যে তাকামুল সার্টিফিকেট লাগবে না, স্থগিত করেছে। কেউ বলছে যে ১ সপ্তাহের জন্য স্থগিত করেছে, আবার কেউ বলছে যে ৩০ দিনের জন্য স্থগিত করেছে। এটা নিয়ে আমি একদম আপনাদেরকে ক্লিয়ার করে দিব আসলে ৩০ দিন নাকি ১ সপ্তাহ এটি আপনার স্থগিত করেছে। এখন আসেন যে আসলে যে তাকামুল সার্টিফিকেটটা যে স্থগিত করেছে এটা কিন্তু আমরা একটি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি এবং এটি কিন্তু এম্বাসি থেকে বলে দিয়েছে যে এটি কোনো নির্ধারিত কোনো যে তাকামুল সার্টিফিকেট যে স্থগিত করেছে শুধুমাত্র লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটি ক্লিনারের জন্য শুধু। আপনারা আগে এর আগে অনেক প্রশ্ন করতেছেন আমাকে যে ভাই যে আমার আমার হচ্ছে গাড়ির ওয়াশ করবো আমি, থেকে আমার কি তাকামুল সার্টিফিকেট লাগবে কিনা। ভাই, আপনাদের তাকামুল সার্টিফিকেট লাগবে। এখানে শুধুমাত্র বলা হয়েছে লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটি ক্লিনারের জন্য। আমি আবারও বলছি ভাই, লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটি ক্লিনারের জন্য তাকামুল সার্টিফিকেট লাগবে না। সেটি কত দিনের জন্য স্থগিত করেছে সেটি আসলে নির্ধারিত কোনো সময় আসলে বলেনি। অনেকে বলতেছে ১ মাসের জন্য, অনেকে বলছে ৩০শে জুলাইয়ের জন্য, অনেকে বলতেছে যে ১ সপ্তাহ। রিসেন্ট যে সময়টা উইকটা রয়েছে সেই উইকে কিন্তু এমন কোনো নির্দিষ্ট তারা এখনো বলেনি। তারা বলেছে যে স্থগিত করা হয়েছে। যে স্থগিত করা হয়েছে বিধায় যে তারা বলছে, কেউ ধারণা করছে ১ মাস, কেউ ধারণা করছে ১ সপ্তাহ। কিন্তু সেটা কিন্তু আসলে ভুল ধারণা। এখানে তারা বলেছে যে তাকামুল সার্টিফিকেট ছাড়া ভিসা স্ট্যাম্পিং করবে এবং সেটি কতদিন এইভাবে চলবে কন্টিনিউ সেটা কিন্তু কোনো আপনার সৌদির কোনো এম্বাসি বা দূতাবাসের কোনো ওয়েবসাইটে দেওয়া নেই। শুধুমাত্র তারা যে স্থগিত করেছে তাকামুল সার্টিফিকেট ছাড়া ভিসা আপনার দিবে লোড আনলোড এবং অফিস ক্লিয়ারেন্স ফ্যাসিলিটি জন্য, সেটা তারা বলে দিয়েছে। এখন আসেন যে নতুন পুরাতন যারা আছে তারা কিন্তু সবাই কিন্তু এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটি ক্লিয়ারের জন্য। নতুন যাদের মুভা হয়েছে বা নতুন যাদের মুভা করবেন বা সবকিছু রেডি করে জমা দিতে পারবেন তাদের ভিসাও কিন্তু তাকামুল সার্টিফিকেট ছাড়া হবে। আর এমন হতে পারে, বলা যায় না যে তারা অর্থাৎ 19শে জুনের আগে যাদের মুভা হয়েছিল যে অনেক বই কিন্তু বাকি আছে জমা দেওয়ার, তাদের বইগুলোও নিতে পারে। এরকমও কিন্তু নির্দেশনা অনেক সময় দেখা যায় আমরা যে তারা বলতেছে যে এমনও নির্দেশনা আছে হতে যে 19শে জুনের আগে যাদের মুভা হয়েছে তাদের শুধু তাদের কাগজপত্র গুলোই জমা নিবে। কারণ হচ্ছে দেখেন যে 19শে জুনের আগে যাদের মুভা হয়েছে তাদের মেডিকেল আপনার তারপরে যে ফিঙ্গারপ্রিন্ট এবং পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ কিন্তু তাদের শেষ হয়ে যাইতেছে। এজন্য সৌদির এম্বাসি এমনও করতে পারে যে তাদেরকে আগে সুযোগ দিয়ে দেওয়ার জন্য, মানে তাদের আপনার সার্টিফিকেট গুলো যেন মেয়াদ শেষ না হয়ে যায়, তাদেরকে প্রবাসে খুব দ্রুত সময়ে পাঠানো যায়, এজন্য কিন্তু এই আপনার ডিসিশনটা নিতে পারে। আমরা বা আমাদের এজেন্সি যারা আছে তারা কিন্তু এমন মতামত প্রকাশ করতেছে যে এমনটা হতে পারে। এছাড়াও অন্যান্য যে এজেন্সি গুলো রয়েছে বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে যে তারা বলতেছে না, ১ মাসের জন্য অর্থাৎ জুলাই মাস ৩০ তারিখ পর্যন্ত তারা নতুন পুরাতন যাই হোক ও অফিস ফ্যাসিলিটি ক্লিনার এবং লোড আনলোডের পেশার যত আম, আহ, মানুষ রয়েছে যারা প্রবাসে যেতেছে তাদের কিন্তু ভিসা দিবে এবং যাদের কাগজপত্র রেডি আছে তাদের কিন্তু ভিসা যদি তারা যদি এজেন্সির মাধ্যমে খুব দ্রুত জমা দিতে পারে তাহলে কিন্তু তাদের ভিসা হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এখানে কিন্তু মূলত নির্ধারণ করে বলে দেওয়া হয় না যে আপনার যে ৩০শে জুলাই পর্যন্ত যে আপনার বইগুলা জমা নেবে, এমন না। এখানে তারা স্থগিত করেছে, এটাই তারা বলেছে যে এখানে স্থগিত হলো যে তাকামুল সার্টিফিকেট ছাড়া যে আপনার লোড আনলোড এবং অফিস ক্লিয়ারে আপনার ভিসাগুলা স্ট্যাম্পিং করবে তারা।
তো পরবর্তীতে আশা করা যায় হয়তোবা এমনও হতে পারে যে লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটি ক্লিনারের জন্য টাকা মূল সার্টিফিকেট বাধ্যতামূলক না করে তারা বাতিল ঘোষণা করলো একেবারে, এমনটাও হতে পারে। তাই এখনো বলা যাচ্ছে না, যেহেতু কালকে থেকে তারা কিন্তু বই জমা নিবে, অর্থাৎ কালকে রবিবার থেকে বই জমা নিবে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা স্ব এজেন্সির সাথে দ্রুত যোগাযোগ করে সকল কাগজপত্রগুলো রেডি করে আপনারা দ্রুততার সময় দিয়ে সৌদি এম্বাসিতে জমা দেন এবং আপনাদের ভিসাগুলো যেন খুব দ্রুতভাবে হয়ে যায়, এটা কিন্তু সবাই প্রত্যাশী এবং সবাই কামনা করি। আর যেটা ধন্যবাদ জানাই যে সৌদি প্রবাসীকে, যারা সৌদি এম্বাসি যারা এই কার্যক্রমের মধ্যে রয়েছে তাদেরকে ধন্যবাদ, যে এমন একটা পর্যায়ে প্রবাসীদের পাশে তারা দাঁড়িয়েছে, যে টাকা মূল সার্টিফিকেটের জটিলতাকে তারা স্থগিত করেছে। এটা কিন্তু প্রবাসীদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটি খুশির বিষয় আমি মনে করি। তাই বন্ধুরা, এরকম কালকের আপডেট কি আসতে পারে বলা যাচ্ছে না, যেহেতু কালকে সবাই কিন্তু বইগুলাকে জমা দিবে এবং যাদের বই জমা দিবে হয়তো প্রসেসিং এ থাকবে, অনেকেরই বিষয় এখনো হচ্ছে, হবে, এমন হবে। তো এরকম সৌদি আরবের আপডেট, প্রতিদিনের আপডেট পেতে আমার চ্যানেলটা অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট বেশি শেয়ার করে দেবেন। আর কেউ বিভ্রান্ত হবেন না যে 30শে জুলাই বা এক সপ্তাহের জন্য যে বই জমা নেবে এরপর আর জমা নিবে না, এমনটা কিন্তু না। আমি আবারও বলতেছি, এমনটা কিন্তু না। আপনার ওইখানে নোটিশে দেওয়া আছে যে তারা তাকামুল সার্টিফিকেট স্থগিত করেছে শুধুমাত্র লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটি ক্লিনারের জন্য, এবং লোড আনলোডের জন্য শুধুমাত্র কিন্তু তারা টাকামুল সার্টিফিকেট স্থগিত করেছে। সেটি কত দিনের জন্য সেটা কিন্তু উল্লেখ নাই। তাই আপনারা কেউ হতাশ হবেন না, আপনারা আপনারা সরাসরি এজেন্সির সাথে দ্রুত যোগাযোগ করে বইগুলাকে জমা দেন, ইনশাল্লাহ আপনাদের বিষয়গুলো কিন্তু হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।